ইদা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির করে। কি করে? জিকির করে। যারা মুমিন, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা কখনো আল্লাহ তাআলার জিকির বলতে পারে না। আল্লাহ মুমিনকে বোঝানোর জন্য পাঁচটা করে বলা বলছেন। এক নাম্বার গুণ হলো জিকিরকারী, যারা জিকির করে। এমন মানুষ আছে দুনিয়াতে কাজকর্ম করে কিন্তু তার জবান বন্ধ নয়, জবান আল্লাহ নামে জিকির করতেছে, আছে না নাই? ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহ নামের জিকির শুরু হয়ে যায়, জিকির করলে কি লাভ হয়? জিকির করলে অন্তরের পরবে গুনাহগুলি আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ নামে জিকির করা, এটা হলো ভালো মানুষ, নেককার মানুষের গুণ। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। যে মানুষগুলি মুমিন, আল্লাহকে ভয় করে, আয়াতুহু যাদাতুহুম ঈমান, যারা বেশি বেশি করে কোরআনের তিলাওয়াত করে। কি করে? কোরআন তিলাওয়াত। যারা মুমিন তারা কখনো কোরআন শরীফ পড়ে না, কোরআন তিলাওয়াত করে। কি করে? কোরআন তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াত করলে কি হয়? মুমিনের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। যে ব্যক্তি কোরআনের সাথে তার সম্পর্ক, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কোরআন পড়বে। আপনার এই বান্দাটা দুনিয়ার সমস্ত কিছু করার পরও আমি কোরআনকে পড়ে নাই, আমি আজকে কোরআন পড়েছি, আমি কোরআন আপনার কাছে সাক্ষ্য দিচ্ছি সেই বান্দার পক্ষ হয়ে, আপনি আপনার বান্দাটাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা আজকে কোরআন শরীফ তিলাওয়াত করা ভুলে গেছি। এই জন্য আমাদের উপর আজকে একটা মুসিবত, একটা বিপদ আছে। আজকে বালা মুসিবত, খুন, ধর্ষণ বাংলাদেশে বলা যাচ্ছে একটি মাত্র কারণ, মুসলমানের ভিতরে কোরআন না থাকার কারণে। কথা ঠিক না বেশি? একজন মুমিন যদি তার পাঁচটা গুণ থাকে, এক নম্বর হলো জিকির, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করা। কি করা? একটা মুমিনের প্রথম নাম্বার গুণ হলো ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একজন মুমিন মুসলমান যখন আল্লাহ তাআলার কোরআনের তিলাওয়াত করে, কোরআনের তিলাওয়াত করার কারণে ওই মুমিনের ঈমান আল্লাহ তাআলার দরবারে বেড়ে যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন কাবার সামনে বসে তিলাওয়াত করতেন, এই তিলাওয়াত করার কারণে কত মানুষ আমার নবীর সুন্দর জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে কোরআন তিলাওয়াত করতেন। তো কাফের বেঈমানেরা নবীজি তিলাওয়াত শুনতে, ওই নবীর তিলাওয়াত শুনতে গিয়া তার আমলের পরিবর্তন হয়ে গেছে, কালিমা পড়তে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। যত বড় নাফরমান বলেন না কেন, যত বড় কাফের বলেন না কেন, যে মানুষটার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার ভয় আছে, বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ওই মানুষের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, ওই মানুষ দেখবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত শুনতে থাকে। কোন একটা সময় তওবা করে আল্লাহ তাআলার দরবারে বলুন, আমি আমার জীবনের ভিতরে যত
পারি না ফেরেশতারা রে তাকায় দেখ না সালাম এরপরে বলা হয়েছে নামাজ আদায় করতে হবে একজন মুমিনের যদি পাঁচটা পথ থাকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা হে আমার বান্দারা ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম যদি তোমাদেরকে পাঁচটা পথ তোমাদের ভিতরে থাকে তো এই পাঁচটা মধ্যে তোমাদের থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাতের সুসংবাদ তোমাকে দিলাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যে জান্নাতের ভিতরে একবার ঢোকাইলে তোমাকে আর কোনদিন বের করা হবে না সুবহানাল্লাহ আদাতু লিআবাদি as-সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুরুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশার আল্লাহ তাআলা বলেন নিচে কুরসি আল্লাহ বলেন এমন এক জান্নাতের সুসংবাদ দিলাম বান্দা এই বান্দা তোর দুনিয়ার চোখ দিয়ে তুমি কোনদিন দেখো নাই কান দিয়ে শোনো নাই অন্তর দিয়ে তুমি কোনদিন অনুভব করো নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মালিক তুমি জানো নি জান্নাতুল ফিরদাউসি নুজুলা সেই জান্নাতের ভিতরে গেলে তোমাদের সর্বপ্রথম আল্লাহ তাআলা ওকে কাউসারের পানির ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারি না কিন্তু জান্নাতের ভিতরে আমার মনে যা চাবে আমি সব কিছু করতে পারবো সুবহানাল্লাহ তাহলে সর্বপ্রথম আমাদের কি কোরআন শিখতে হবে কি শিখতে হবে কোরআন শিখতে হবে ঠিক না ঠিক কোরআন শিক্ষা আমাদের অত্যন্ত জরুরি একটা বিষয় আজকের সমাজ বংশের পরে চলছে একটা মাত্র কোরআন শিক্ষা না থাকার কারণে কথা ঠিক না ঠিক পড়ে সমাজ ধ্বংস দিকে যাচ্ছে যুব সমাজ মদের দিকে গামছার দিকে ইয়াবাকে বেদের দিকে চলে যাচ্ছে মানুষগুলি আমাদের কাছে অবজেকশন দিয়ে হুজুর সন্তান আমার কথা শোনে না আমি আপনাদের কাছে জানতে চাই সন্তান জন্মগ্রহণ করার পরে প্রত্যেকটা মাতা পিতার উপরে তিনটা কর্তব্য আছে কয়টা কর্তব্য এক নম্বর দায়িত্ব হলো আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার একটা ধারণা রাখতে হবে কি রাখতে হবে ধারণা দুই নম্বর যে কাজটা সন্তান জন্মগ্রহণ করার পরে আপনাকে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে যদি ছোট্টবেলায় আপনার কোরআনকে আপনি সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন ওই সন্তানটা বড় হলে কোনদিন আপনার সামনে চোখ তুলে কথা বলবে না কথা ঠিক না এখন আমরা তো সন্তানগুলিকে সেইভাবে লালন পালন করতে পারতেছি না কোরআন শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি একটা বিষয় কথা ঠিক না ঠিক তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন সবাই জোরে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাতের বাকি আছেন সকল ইনসানদের